বাঘেরা কিছুক্ষণ এদিকে ওদিকে তাকিয়ে তারা চলে যায়। শোন মিনা, আজ বনে ঢুকে তাড়াতাড়ি কাঠ কেটে ফিরতে হবে। আজ প্রচণ্ড ঠান্ডা, তাছাড়া সন্ধ্যা হয়ে এলো। চল চল। মিনা রতনের ছোট বোন। মিনা ছাড়া রতনের আর কেউ নেই। রতন যে কাজেই যায় মিনাকে সাথে নিয়েই যায়। তাই আজও কাঠ কাটতে বেরিয়ে পড়ে বনের দিকে। মিনা, আজ বনটা কেমন অচেনা লাগছে। এ বনে আগে তো আমরা এরকম কখনো দেখিনি। মিনা, সামনে দেখ বাঘ। চল চল, আমরা ওই গাছের পিছনে পালাই। বাঘ চলে গেলে বেরোবো। মিনা ও রতন ভয়ে কাঁপতে থাকে। বাঘেরা কিছুক্ষণ এদিকে ওদিকে তাকিয়ে তারা চলে যায়। ভয় পেও না দাদা, চাঁদের আলো আমাদের পথ দেখাবে। হঠাৎ আলো বদলে যায়। গাছের ডালপালা নড়ে চড়ে ওঠে। থামো তোমরা, শীতের রাতে বনকে আঘাত করো না। তোমরা ফিরে যাও। ও মা, মিনা, আমার খুব ভয় করছে। দেখ, বনের ভিতর থেকে কেউ কথা বলছে। বোন আবার কথা বলে? হ্যাঁ, আমরা কথাও বলতে পারি। লোভে নয়, প্রয়োজনে না। প্রকৃতিকে রক্ষা করলে প্রকৃতি তোমাকেও রক্ষা করবে। শোনো বাছারা, এই বন জাদুর বন। যারা লোভ করে তারা পথ হারায় আর ফিরতে পারে না। আমরা শুধু শীতে আগুন জ্বালানোর জন্য সামান্য কাঠ নিতে এসেছি। তবে নাও, কিন্তু প্রতিশ্রুতি দাও এই বনকে তোমরা বাঁচাবে। হ্যাঁ, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি। আমরা এই জাদুর বন সম্পর্কে সবাইকেই জানাবো এবং আমরা এই বনকে বাঁচাবই। চলো দাদা, আমরা ঘরে ফিরে যাই।